ভালো করে লক্ষ্য করে দেখুন এই পোস্টের পাশে কিন্তু ফলো বাটনটা শো করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেসবুক আইডির পোস্টের পাশে ফলো বাটন কিভাবে অ্যাড করবেন। আপনি যদি আপনার পোস্টের পাশে ফলো বাটনটা অ্যাড করে রাখেন এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিতে দ্বিগুণ পরিমাণে ফলোয়ার কিন্তু বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিশেষ করে তাদের ফেসবুক আইডিতে ফলোয়ার্স বাড়াতে চান। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আপনাদেরকে ফেসবুক লাইটটিকে ওপেন করতে হবে। আমি জাস্ট এখান থেকে ফেসবুক লাইটটিকে ওপেন করলাম। তো ফেসবুক লাইটটিকে ওপেন করানোর পর এখন আপনারা বলতে পারেন যে ভাই কীভাবে বুঝবো যে আমাদের ফেসবুক আইডিতে আমাদের ফেসবুক আইডির পোস্টের পাশে ফলো বাটনটা অ্যাড আছে কিনা। তো দেখুন এটা কিন্তু নর্মালি আপনি দেখতে পারবেন না। আপনার যদি অন্য কোনো ফেক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। অ্যান্ড আপনার ফেক অ্যাকাউন্টটা আপনার এই আইডির লিস্টে কিন্তু থাকতে পারবে না, আপনার ফ্রেন্ড লিস্টে কিন্তু থাকতে পারবে না, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। অ্যান্ড পোস্টের পাশে ফলো অপশনটা কিন্তু আপনার ফ্রেন্ড যারা রয়েছে তারাও কিন্তু দেখতে পারবে না, অর্থাৎ আপনার যে ফ্রেন্ড লিস্টে নাই সেই কিন্তু দেখতে পারবে আপনার পোস্টের পাশে ফলো বাটনটা রয়েছে। সে যদি নিউজ ফিডে আপনার কোনো পোস্ট পায় তাহলে কিন্তু ডান দিকে ফলো অপশনটা থাকবে অ্যান্ড ওইখান থেকে চাইলে কিন্তু ফলো কিন্তু করতে পারবে। যখন কথা হচ্ছে তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো যে আমাদের পোস্টের পাশে ফলো বাটনটা অ্যাড আছে কিনা। তো আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলটাকে ওপেন করবেন, অর্থাৎ আপনার প্রোফাইলে চলবেন। আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে আসার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, আমরা জাস্ট এখান থেকে তীরটা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেবো, এখান থেকে ভিউ এস নামে কিন্তু একটি অপশন হচ্ছে দেখতে পাচ্ছেন। সিম্পল আমরা এখানে একটা ক্লিক করবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড কিন্তু রয়েছে। এখন যদি আপনি কোনো পোস্ট করেন, আপনার পোস্টটা যদি আপনার অন্য কোনো মানুষের কাছে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টের পাশে ফলো বাটনটা কিন্তু শো করবে না। তো তার জন্য কিন্তু আপনাদেরকে এখানে ফলো অপশনটাকে অ্যাড করতে হবে। তো ফলো অপশনটাকে কীভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি ফলো অপশনটাকে অ্যাড করে রাখেন এক্ষেত্রে যদি আপনার পোস্ট কারোর সামনে যায় তাহলে কিন্তু আপনার পোস্টের পাশে কিন্তু ফলো বাটনটা কিন্তু শো করবে। আমরা জাস্ট এখান থেকে তীরের যে মেনু রয়েছে সিম্পল আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সেটিংস অপশন আসবো। আমি আবারও বলতেছি আপনার পোস্টের পাশে ফলো বাটনটা সেই দেখতে পারবে যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই এবং আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদের লিস্টে যদি না থাকে তাহলেই কিন্তু আপনার পোস্টের পাশে ফলো বাটনটা কিন্তু দেখতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে। সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনি সবগুলোকে পাবলিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ফ্রেন্ড সিলেক্ট করা রয়েছে। আমরা এখান থেকে পাবলিকে ক্লিক করবো। দেন এখান থেকে কিন্তু বাকিগুলো কিন্তু আপনি এখান থেকে পাবলিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাবলিক করাই রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখন ব্যাক করে এখান থেকে পেছনে আসি, পেছনে আসার পর আমরা যদি এখান থেকে আমাদের প্রোফাইলটাকে চেক দিই যে আসলে আমাদের এখানে ফলো বাটনটা অ্যাড হয়েছে কিনা, দেন আমরা এখান থেকে ভিউ অ্যাসাইটে ক্লিক করবো। তো ভিউ অ্যাসাইটে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফলো বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি কোনো পোস্ট করে অ্যান্ড আমার পোস্টটা যদি ওই ধরনের মানুষের সামনে যায় তাহলে কিন্তু আমার পোস্টের পাশে ফলো বাটনটা কিন্তু শো করবে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার পোস্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড করবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।